লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নেয়ামত আফযু কুনাদ, কুফরে নেয়ামতে বেরুকুনা। বলে আমার কোন বান্দা যদি শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে আরো বাড়ায়া দেই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা, এই ঘটনা কয়েকবার বলা হয়েছে। পয়গম্বর মুসা একবার আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন তুর পাহাড়ে। ওই সময় দীর্ঘদিন হয়ে গেছে ওই অঞ্চলে বৃষ্টি হয় না। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা যখন তুর পাহাড়ে কথা বলার জন্য যাইতেছে, হাঁস কতগুলোর জবান আল্লাহ পাক খুলে দিয়েছে, সুবহানাল্লাহ। পয়গম্বর মুসাকে জিজ্ঞাসা করতেছে, ও পয়গম্বর মুসা কোথায় যান? বলে আমি আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি। বলে ও মুসা, আমার একটা কথা আছে। বলে কি কথা? আল্লাহরে একটু জিজ্ঞাসা করবা বৃষ্টি কবে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সাথে কথা বলছেন, কিন্তু হাসে যেই কথা জিজ্ঞাসা করছে বৃষ্টি কবে হবে, এটার কথা ভুলে গেছে। আবার আইসে বলছে আল্লাহরে জিজ্ঞাসা বৃষ্টি কবে হবে। বলে আমি তো ভুলে গেছি। বলে আবার যাইয়া একটু জিজ্ঞাসা করে আসেন বৃষ্টি কবে হবে। কিতাবের মধ্যে ঘটনা লিখতেছেন, আবার পয়গম্বর মুসা যখন মালিকের কাছে গেছে, আল্লাহু আকবার, আল্লাহরে জিজ্ঞাসা করছে আল্লাহ বৃষ্টি কবে হবে। বলে বৃষ্টি আজ থেকে 40 বছর পরে হবে। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা এই কথা জিজ্ঞাসা করে আবার চলে আসছে। হাঁস আবার জিজ্ঞাসা করতেছে কথা হইছে নি মালিকের সাথে? বলে হইছে। বলে কি কথা হইছে? বলে আল্লাহ আজকে থেকে 40 বছর পরে আবার বৃষ্টি দিবে। হাঁস এই জবাব শুনে এত জোরে শুকরিয়া আদায় করছে, দিন থেকে শুকরিয়া আদায় করছে, আল্লাহ পাক সাথে সাথে বৃষ্টি দিয়ে দিয়েছে। কি 40 বছর পরে বৃষ্টি হবে, এটা আমাদের আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার, 40 বছর পরে বৃষ্টি হবে, এতদিন বৃষ্টি যারা কিনে দেয়, মাথাটা নষ্ট হয়ে যাবে। শুকরিয়া আদায় করছে, আল্লাহ পাক 40 বছরের নিয়ামত 40 বছর আগে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক নিয়ামত বানায়া দেয়। বিশেষ করে নেক কাজ বেশি করে শুকরিয়া আদায় করে। আপনি এই যে দামি দামি পোশাক, দামি আরামের বিছানা, এটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, মরণের পর এটা কোনো কাজে আসবে না। মরণের পর কাজে আসবে। তাহলে আপনি আলহামদুলিল্লাহ আজকে খেপসা খাইয়া অথবা মনে করেন ভালো বিরিয়ানি খেয়ে শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ, এটা মনে করেন গেছে। কিন্তু আপনি 2 রাকাত নফল নামাজ পড়ছেন, একদিন আল্লাহকে রাজি খুশি করার জন্য শেষে 2টা তাহাজ্জুদ করছেন, তাহাজ্জুদ কইরা মালিকের কাছে হাত তুলে বলতেছেন, শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया। মালিকের কাছে শেষে ওইটা বলছে, আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে বড় নাফরমান আমি, সবচেয়ে বড় গুনাহগার আমি। আল্লাহ তওবা করছি আর জীবনে গুনাহ করতাম না। আল্লাহ এবারের জন্য আমাকে ক্ষমা করে দেন। এভাবে যখন বান্দা বলতে থাকে আর আল্লাহ পাক তাকে আরেকদিন তাহাজ্জুদ করার তৌফিক দিয়া দেয়। আল্লাহু আকবার। এভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে মানুষের মরণ চলে আসে। মরণের সময় ফেরেশতা জবান দিয়া বের করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যখন মরণের সময় মুখে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে গেছে, মরার সাথে সাথে মালিকের জান্নাত রেডি হয়ে যায়। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন। 4 নম্বর সদকা করা। আর সদকা তো তারুকাতু মিনাল বালা, সদকার মাধ্যমে ভালো মুসিবত দূর হয়। বিশ্বাস করেন বা না করেন, আমনে মুসিবত আইতাছে এইটা কেমন যেন লাগতেছে, কিছু সদকা করবেন, দান করবেন, দেখবেন যে দিলে আত্মার প্রশান্তি, তুমি ইখলাস। এখন আমরা নিয়ামতের মানে বুঝি না, এটা কোনটা নিয়ামত না কি এটা বুঝতেছি না, যার কারণে আমলই কি পাইতেছি না, মজা পাইতেছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই জানেন, আলী রাদিয়াল্লাহু বাজার থেকে আনার কিনা আইনা এও কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ মানুষ আনার কাছে কিনাইছে, আনার পরে ভিক্ষুকাইছে, অর্ধেকটা দিয়ে দিছে, একটা আনার কিনতে অর্ধেকটা দিয়ে দিছে, অর্ধেকটা হইতো না আরো অর্ধেকটা দিয়ে দিন, আরো অর্ধেকটা দিয়ে দিছে, আনলামে দিয়ে দিলাম, বড় খাইব। বিশ্বাস ছিল আমি একটা আনার দান করছি, আল্লাহ পাক আমার জন্য 10টাই দিবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। বিশ্ব নবীর জামাতে বাড়িতে যাওয়ার পর নবীজির কাছে আনার হাদিয়া আইছে, আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমার জন্য 10টা আনার পাঠাইছে। কয়টা? 10টা আনার পাঠানোর পর সালমান ফারসি দিয়া পাঠাইছে, একটা আনার লুকায়া রাখছে, 9টা দিছে। বইনা আলী রাদিয়াল্লাহু তাআলা বইনা দেখতেছেন 9টা, বলে এই আনার আমার না, এটা নিয়ে যান। আমি দিছি একটা, আমার আসবো 10টা, যেই সময় 10টা আসবে বুঝবো এটা আমার। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি বয়স্ক সাহাবী, মাথার ভিতরে বুদ্ধি। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখতেছেন জামানাতুল থেকে হযরত সালমান ফারসি আরেকটা আনার বের কইরা ফাতেমাকে বলতেছেন, ফাতেমা গো, এই যে নাও, তোমার জামাই যে 1 টাকা দিছে, একটা দিছে, 10টা তোমার জন্য আইছে। সদকা করা। এখন আমাদের ওই বিশ্বাস নাই, ওই ঈমান নাই, তার কারণে ফল পাইতেছি না, বড় বড় আশা নাই। এই যে আজকের মাহফিল, এত বড় আয়োজন, আপনারা মাশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করেছেন। আবার অনেকে নিয়ত করছেন হুজুর এটা খরচ পাবো, মাহফিলও আরো দেয়া। সুবহানাল্লাহ। এই যে এটা আল্লাহ পাকের তৌফিক ছাড়া আপনি পাচ্ছেন না, আল্লাহর নূর, আল্লাহ পাক তৌফিক দিয়েছে। আল্লাহ পাক আমাদের সকলের দানগুলোকে কবুল করেন, আমিন বলেন। বেশি বেশি দান সদকা করে আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করেন, আমিন বলেন। সময় শেষ। 5 নাম্বার, আল্লাহ তাআলার মহব্বত অর্জন করা। আল্লাহ পাকের মহব্বত যখন থাকবে, মরণের সময় তো আল্লাহর নামে উচ্চারণ হবে। কি বলেন? জুবাইদা নাম শুনছেন না? নহরে জুবাইদা, যারা মুম্বাই গেছেন এখন ওই নহরে জুবাইদা আছে, আমি দেখে আসছি, চিহ্ন আছে, এখনো আছে নহরে জুবাইদা। এক লোক জুবাইদারে স্বপ্নে দেখতেছেন যে জুবাইদা জান্নাতে যাচ্ছে। সুবহানাল্লাহ। উনি মনে করছেন হয়তো জুবাইদা জান্নাতে গেছে, যে নহর করছে এই নহরের বিনিময়ে হয়তো আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন। যেই লোক স্বপ্নে দেখতেছে, আল্লাহু আকবার। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছে, আপনি তো যেই খেদমত করে গেছেন, আল্লাহ আপনাকে তো এমনি জান্নাত দিবেন। বলে আমি কি খেদমত করছি? বলে এই যে এত বড় একটা নহর তৈরি করলেন, এই নহরের বিনিময়ে তো আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। আল্লাহু আকবার। বিবি জুবাইরা বলতেছেন, আমি এত বড় নহর করছি, কোনো কাজে আসে নাই, যত দান সদকা করছি কোনো কাজে আসে নাই, তবে একটা জিনিস আমার কাছে আইছে। বলে ওইটা কি? জুবাইরা বলতেছেন, বলে একদিন মসজিদের মাইক দিয়ে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছেন,
আমার মাথার ওড়নাটা মাথায় ছিল না, নিচে ছিল। ওই আজানের আওয়াজ শুই না মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনি দিছেন, ওই আজানের আওয়াজটা শুই না আমি আল্লাহ পাকের মহব্বতে ঘাড়ের ওড়নাটাকে মাথার মধ্যে দিয়েছিলাম। আর ওই আমলটা আল্লাহ এত বেশি পছন্দ করছে, এটার বিনিময় আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়া দিছে। দেখছেন? এই জন্য হয়তো আমি ভাবতেছি এত টাকা দিছি, এরকম না, কোন আমল আল্লাহ পাক দিচ্ছে আল্লাহ। এই জন্য বেশি বেশি নেক আমল করা, নেক আমলের কি করা, আল্লাহ পাকের মহব্বতে দান করা, মহব্বতে খেদমত করা, মহব্বতে মসজিদে আসা। যখন এই মহব্বত অর্জন করে মরণের সময় তো আল্লাহর নাম উচ্চারণ হবে। কি বলে? যে যে যারা মহব্বত করে তার কথা কি বেশি উচ্চারণ হবে। এই জন্য আল্লাহর মহব্বত অর্জন করতে হইলে আহলুল্লাহ দরবারে যেতে হবে। আহলুল্লাহদের দরবারে যাইয়া আল্লাহর মহব্বত অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।